ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই শান্ত হৃদয়। মিরাজের নেতৃত্বাধীন ঘোষিত হলো বাংলাদেশের শক্তিশালী ওয়ানডে দল। সাকিব আল হাসানকে নিয়ে গুঞ্জন ছিল, শোনা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলেও সুযোগ হচ্ছে না তার। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো, কিন্তু ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি সাকিবের। অন্যদিকে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে নেই তার চোটের কারণে। তাই সোমবার বিসিবির ঘোষিত 15 সদস্যের দলটির নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে এখনও চলমান। বিগত কয়েকটি টেস্ট ভালো করতে পারেনি বাংলাদেশ। চরম এই দুরবস্থা কাটিয়ে উঠতে ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ানোই থাকবে টাইগারদের মূল লক্ষ্য। তবে ক্যারিবীয় বধের সেই মিশনে থাকছে কোন কোন তারকা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সোমবার মিরাজের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে শান্তর সঙ্গে দল থেকে ছিটকে গেছেন তৌহিদ হৃদয়। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান ও জাকির হাসান। আগেই জানা গিয়েছিল টেস্ট সিরিজের পর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছে না নিয়মিত অধিনায়ক শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুচকির চোটে পড়েছিলেন তিনি। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং পুরোপুরি সেরে ওঠা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না বিসিবি। ফলে শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের নেতৃত্বে থাকছে মিরাজের কাঁধে। এদিকে শান্তর মতো কুচকির চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা হচ্ছে না তৌহিদ হৃদয়ের। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী তার অবস্থা জানিয়ে বলেন, হৃদয়ে ডান কুচকিতে ব্যথা রয়েছে। পরবর্তী পরীক্ষায় তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আমরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছি। 2 সপ্তাহ পর ফের তার পরীক্ষা হবে এবং তখন খেলার জন্য প্রস্তুত কিনা তা জানা যাবে। শান্ত হৃদয়ের অনুপস্থিতিতে 1 বছর পর দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। আফিফের ফেরার দিনে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান ও জাকির হাসান। ওয়ানডে দলের প্রথমবার ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ বোলিং করে উইন্ডিজের বিপক্ষে 50 ওভারের ম্যাচে সুযোগ পাচ্ছেন পেসার নাহিদ রানা। ওই সিরিজে খুব একটা দ্যুতি ছড়াতে না পারলেও ফের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। টেস্ট সিরিজ শেষে আগামী 8 ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে তার তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে 12 ডিসেম্বর। সবগুলো ম্যাচ সেন্ট কিটসে বাংলাদেশ সময় রাত 7:30টায় অনুষ্ঠিত হবে। তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ক্যারিবীয় বধের মিশনে কোন কোন তারকাকে দলে ভিড়িয়েছেন নির্বাচকরা। 1 নম্বরে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, 2 নম্বরে আছেন উইকেটরক্ষক লিটন দাস, 3 নম্বরে আছেন তানজিদ হাসান তামিম, 4 নম্বরে সৌম্য সরকার, 5 নম্বরে পারভেজ হোসেন ইমন, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে জাকের আলী অনিক, 8 নম্বরে আফিফ হোসেন ধ্রুব, 9 নম্বরে রিশাদ হোসেন, 10 নম্বরে আছেন নাসুম আহমেদ, 11 নম্বরে আছেন তাসকিন আহমেদ এবং 12 নম্বরে আছেন হাসান মাহমুদ, 13 নম্বরে আছেন শফিকুল ইসলাম, 14 নম্বরে আছেন তানজিম হাসান সাকিব এবং সর্বশেষ 15 নম্বরে আছেন নাহিদ রানা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে আপডেট ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।